নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে করে দেখাবো পনির মানকুচুর একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা করব। তো যারা কিন্তু নিরামিষ খেতে পছন্দ করো তারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই পনির মানকুচুর রেসিপি করার জন্য আমার এখানে 600 গ্রাম মানকুচু রয়েছে। কচুগুলোকে কিন্তু কাটার সময় একটু মোটা করে খোসা ফেলতে হবে, তাহলে গাল চুলকানোর সম্ভাবনা থাকবে না। আর এখানে 300 গ্রাম পনির রয়েছে, পনিরগুলোকে আমি আমার মতো শেপ করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি কিছু আলু দেবো, তো একটা ছোট সাইজের আলু আমি কেটে রেখেছি। আর এই পনির মারকুচু রেসিপি করার জন্য আমার যে যে উপকরণ লাগবে, প্রথমেই বলি এটা কিন্তু চুই ঝাল, তো এটা দেবো চুই ঝাল। আর রয়েছে লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট আছে, ধনেপাতা কুচি, এছাড়াও রয়েছে টমেটো পেস্ট, আদার পেস্ট আছে, গোটা জিরে, এছাড়াও রয়েছে পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, চিনি, আর লাগবে গোটা পাঁচফোড়ন। এর মধ্যে রয়েছে দুটো তেজপাতা, রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এছাড়াও এখানে কর্নফ্লাওয়ার রয়েছে, আমি একটু 2 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি। তো কচুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব, তো তার জন্য আমি জলে একটু লবণ আর হলুদ দিয়ে নেব, 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কচুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো জল ফুটতে শুরু করেছে, আমি এখন কচুগুলো দিয়ে দেব। আর আলুটা কিন্তু আমি একই সাথে দেবো না, যেহেতু চন্দ্রমুখী আলু, তো আলুটা দিলে গলে যেতে পারে, সেই জন্য আলুটা কিছুক্ষণ পরে দেব। তো এই পাশে তো আমি কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এখন আমি পনিরটা ভেজে নেব। তো পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। পনিরগুলো হালকা করে ভেজে নেব। তো পনিরগুলো এরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে আবার কচুটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলুগুলো। তো কচুগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে পনির ভেজেছিলাম ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়েছি, সর্ষের তেল। আর এখন ফোড়ন দেব, দুটো তেজপাতা আছে, আর কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এইগুলো তো আমি ফোড়ন দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। আর এখন দেবো গোটা জিরে, 1/2 চামচ পাঁচফোড়ন, আর দেবো চুই ঝাল। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন দেবো টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দেওয়ার পরে 2-3 মিনিট মতো আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন দেবো কাঁচা লঙ্কার পেস্ট। তো লঙ্কার পেস্ট আর টমেটো পেস্ট দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়েছি। আর এখন দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ চিনি, আর সামান্য পরিমাণে হিং দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো এখন দেব কর্নফ্লেক্স, যেটা আমি গুলে রেখেছিলাম সেটা দেব কিছুটা, আর দেব আদার পেস্ট। তো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো সবকিছু ভালো করে কষিয়ে দিয়েছি, আর এখন আমি জল দেবো পরিমাণ মতো। যেহেতু কচু আর আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা, তাই জন্য জলের পরিমাণটা অল্পই দেবো। তো জল দেওয়ার পরে আবার ফুটতেও শুরু করেছে, আর যেহেতু কচু করছি তো একটু গাল চুলকানোর সম্ভাবনা থাকে, তাই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। গুঁড়োটা যদিও আমার আগে দেখানো হয়নি। আর কচুর রেসিপি সবসময় একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। তো জল আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমার ঝোলটা ফুটতেও শুরু করেছে। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর কচুগুলো। আর এর সাথে কিন্তু যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5-7 মিনিট মতো কিন্তু ঢেকে রাখবো। তো দেখো আমি ঢেকে রেখেছিলাম, আর রান্না কিন্তু আমার প্রায় হয়েও গেছে। আর এখন আমি একটু চিনি ছড়িয়ে দেবো, আর দেবো ধনেপাতা কুচি। তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই পনির আর কচু রেসিপি আমার পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। অবশ্যই প্রতিটা স্টেপ তোমরা দেখো, যারা নিরামিষ পছন্দ করো তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে।